করে স্বামীকে আমি নিজের হাতে ভিডিও করলাম। নিচে এসে আমিও কাজ করতেছি, তো বাইরে বলতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে। ডায়মন্ডাস ক্লাবে স্বামীর বোনের বিয়েতে অনুষ্ঠান প্রোগ্রামের বাবদে গেছি, কালকে রাত্রেও করছি, করার পর আজকে দিনে বিয়েতে গেছি প্রায় 12:30টার দিকে। নামাজ পড়ে এসে এখানে অনুষ্ঠান চলতেছে, সবকিছু করতেছে। হঠাৎ করে স্বামীকে আমি নিজের হাতে ভিডিও করলাম। নিচে এসে আমিও কাজ করতেছি, তো বাইরে বলতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমার হাতে ক্যামেরা ছিল, আমার এনএস ক্যামেরা, আমি ক্যামেরা নিয়ে ভিতরে ছিলাম। তো কিরকম অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমি দেখি নাই। এমতো অবস্থা আমি বাইরে হয়ে দেখতেছি, সবাই ভিডিও করতেছে, ওকে কেউ ধরতেছে না, রিক্সাতে আছে। এমতো অবস্থায় ওকে আমি ক্যামেরাটা সাইমন ভাইকে দিয়ে আমি বলছি আপনি রাখেন, এখানে কেউ ধরতেছে না, আপনি রাখেন, আমি নিয়ে যাই। ভাই চালান আপনি নিয়ে এসে আলিফ হসপিটালে নিয়ে আসি। আর নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ওকে মৃত ঘোষণা করে। ফটোগ্রাফির কাজের সাথে জড়িত এই ধরনের কোনো বিয়ে বাড়িতে একজন আনন্দের মুহূর্তের মধ্যে বেদনা কোনোদিন কি? না, আমার লাইফে আমি এত বছর কাজ করতেছি কিন্তু দেখি নাই। তারপর আমি ওই ক্লাবে, ওই ধরনের ক্লাবের রাস্তার পাশে ক্লাবে, এই যে ক্লাবগুলো আছে এগুলো ক্লাবের পার্কিং থাকতে হবে অবশ্যই, ক্লাবের একদম রাস্তার পাশেই। আমি সবসময় বলি ওইখানে প্রোগ্রাম করতে গেলে বলি মেয়েদেরকে যে আপনাদের বাচ্চাগুলো একটু সাবধানে রাখবেন, এখানে রাস্তা হচ্ছে অনেক কাছে সীমিত, একদম পাশাপাশি। আপনাদের বাচ্চাটা চলে গেলে, এখন যে ছেলেটা চলে গেলে এইটা কি করবে বলেন? হাটাজারি পার্বতী মডার্ন উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী সামির 3 নম্বর ওয়ার্ড স্বাস্থ্য কাপাড়ার প্রবাসী মোহাম্মদ জসিমের একমাত্র ছেলে সন্তান। ওনার কাছে 2টি মেয়ে আর একটি ছেলে সন্তান। আজকে জসিম ভাইয়ের মেয়ের বিবাহ অনুষ্ঠানে সামিরের বন্ধুবান্ধব যখন এসেছেন, খাওয়া দাওয়া করে বন্ধুদেরকে যখন রাস্তা পার করিয়ে দিচ্ছেন, সেই মুহূর্তে একটা ড্রাম ট্রাক এসে সামিরের জীবনের প্রদীপ নিভিয়ে দিয়েছেন।